আসসালামু আলাইকুম। এটা হলো হাসনা হেনা ফুল গাছ। অনেকেই বলে যে এই গাছে সাপ আসে, তাই এটাকে বলা হয় সাপের ফুল গাছ। যাই হোক, যেই নামই যেই বলেন না কেন, তো হাসনা হেনা ফুল গাছের মূলত আহ, উম, একটা বিশেষ গুণ আছে, সেটা হলো রাতের বেলা যখন হাসনাহেনা ফুল গাছের ফুল ফুটে তখন প্রচুর ঘ্রাণ হয়। এই পরিমাণ ঘ্রাণ হয় যে আমাদের বাসায়, দেখেন আমাদের বাসায় মানুষ এখানে আসে, আমাদের বাসায় মানুষ এসে রাতের বেলা ঘ্রাণ নেয়। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে যে মানুষ আমার ফুল গাছের ঘ্রাণ নেওয়ার জন্য আমার বাসায় আসে। তো হাসনাহেনা ফুল গাছ কিভাবে লাগাবেন এবং কিভাবে হাসনাহেনা ফুল গাছ কী রকম একটা গ্রোথ দিবেন, দেখেন কি পরিমাণ ফুল গাছটা বড় হয়েছে। এই ফুল গাছটার বয়স 6 মাসও হবে না। তো এর জন্য প্রথমে যে কাজটা করবেন, আমি আমার এক প্রতিবেশী বন্ধুর বাসা থেকে, তার কাছ থেকে আমি আসলে তার গাছ থেকে একটা ডাল নিয়ে আসছিলাম। তো একটা না, সরি, তিনটা ডাল নিয়ে আসছিলাম। এই দেখেন, এই যে একটা এগুলো হলো ডালের গাছ, এগুলো কোনো মানে চারা না। তো এই ডালগুলো আমি আমার টপে লাগাইছি, লাগানোর পরে তো টপের নিচে আবার কেটে দিছি। এই নিচে এই টপটার নিচে কাটার পরে নিচে কতখানি খুঁজছি, খোঁজার পরে সেখানে মাটিগুলো নরম করে দিছি, নরম করার পরে হচ্ছিল সেইখানে এই ডালটা, এই টপটা বসাই দিছি। অর্থাৎ এটা হচ্ছিল একেবারে মাটির সাথে লাগানো, যার কারণে এই গাছটা প্রচুর পরিমাণে শক্তি পাচ্ছে এবং শক্তি পাওয়ার কারণে গাছটা খুব ভালো গ্রোথ হয়েছে। গ্রোথ হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে গাছটা থেকে কি পরিমাণ ডাল বের হয়েছে। এই দেখেন ডালটা বের হয়ে পাশে আহ, চলে গেছে এবং এইগুলো নতুন ডাল আসছে। ডালগুলো দেখতে বুঝতে পারছেন এগুলো নতুন ডাল। তো এই ডাল থেকে, এই ডালগুলোই কিছুদিনের মধ্যে দেখবেন যে এরকম কালার হয়ে গেছে। এরকম কালার হলে এই সমস্ত ডালে ফুল আসে। অর্থাৎ এরকম কালার না হলেও, অর্থাৎ একটু মানে একটু শক্তিশালী হলেই গাছটাতে ফুল চলে আসে। এই গাছের গুণ হলো সারা বছর ফুল থাকে। সারা বছর ফুল থাকার কারণে সব সময় আপনার বাসায় একটা ঘ্রাণ থাকবে। আপনি যখন রাতের বেলা বাসা থেকে আপনার উঠানে বা আপনার বাসার পাশে আসবেন, তখন খুব একটা ভালো ঘ্রাণ পাবেন রাতের বেলা। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হলো এই যে এই পাশের একটা আসলে গাছ লাগাইছি, এই যে। তো এই গাছটা আমার বাসার ওই পাশে একটা জানালা আছে, তো আমি এই যে একটা ডাল নিয়ে গেছি, এই ডালটা আমার বাসার ওই পাশে নিয়ে গেছি, যে ওই জানলা দিয়ে যেন রাতের বেলা জানালা খুললে যেন খুব একটা আহ, হাসনানা ফুল গাছে ঘ্রাণ আসে। দেখেন কি পরিমাণ ফুল আসছে, এই যে দেখছেন কি পরিমাণ ফুল আসছে। তো এটা আসলে প্রচুর ঘ্রাণ। আসলে এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যারা যাদের বাসায় হাসনাহেনা ফুল গাছ নাই তারা আসলে বুঝবেন না যে কি পরিমাণ ঘ্রাণ। মানুষ আসলে কি পরিমাণ এটাকে মিস করে। আহ, আমাদের বাসায় আসলে পরে যারা একবার ঘ্রাণ নেয় তারা বাসায় যে খুব মিস করে এবং বারবার ফোন দিয়ে বলে যে তোমাদের বাসায় হাসনাহেনা গাছের ফুল গাছটাকে খুব মিস করতেছি। যাই হোক, আপনারা যারা ফুল গাছ লাগাবেন তারা অবশ্যই একটু মোটা সোটা ডাল এনে লাগাবেন। এটা যে কোনো জায়গা থেকে একটু শক্তিশালী ডাল এনে লাগালেই সেখান থেকে চারা হয়। খুব সিম্পল, আবার আপনারা বাসায় লাগাতে পারেন। লাগালে আপনাদের বাসার পরিবেশটা খুব সুন্দর হবে, কারণ এটা আসলে একটা ভালো ধ্যান দেয়, যেটা রাতের বেলায় পাওয়া যায়। আর রাতের বেলা আপনাদের বাসায় প্রচুর একটা সুন্দর পরিবেশ পাবেন। আর একটা কথা আছে যে সাপ আসলে নাকে ঘ্রাণ নিতে পারে না, এটা আসলে এক ধরনের ভ্রান্ত কথা। সেজন্য আপনারা এটা বিশ্বাস করবেন না, সাপ আসে না। আর সাপ যেহেতু আসে না সেহেতু সাপ লাগালে আপনাদের কোনো সমস্যা নেই। যাই হোক, আপনাদেরকে এ পর্যন্ত দেখাতে চাচ্ছি। আর রাতের বেলা একটা ভিডিও করবো ভাবছি, যাতে করে আপনারা এই গাছের ফুলটা ফুটলে কেমন দেখা যায়। এখন তো আসলে ফুলটা বন্ধ হয়ে আছে, যখন রাত হয় তখন এই গাছ থেকে ফুল ফুটে এই যে চারদিক থেকে ছড়ায় পড়ে, তখন হয়তো বা আপনাদেরকে আর সুন্দর করে দেখানো যাবে। যাই হোক, রাতে একদিন ভিডিও করলে আপনারা দেখতে পারবেন। এই পর্যন্ত ছিল আজকের হাসনাহেনা ফুল গাছ নিয়ে ভিডিও। ধন্যবাদ।